টু মাই ডেলি ব্লগ। সবাই কেমন আছো? তো সকালে উঠে আমি আগে জানালাটা খুলে তারপর পর্দাগুলো একপাশে করে দিয়েছিলাম। এরপর আমি আমার ড্রিঙ্কটা খেয়ে নিই। তোমরা চাইলে এটা বানিয়ে খাইতে পারো, অনেক বেশি উপকার পাবা। এটার ভিডিও কিন্তু আমার ব্লগে আছে। এরপর বের হয়ে আসি, এখানে আমার শাশুড়ি সকালে নাস্তার জন্য খোলাজা পিঠার আটা ধরতেছিল। তো উনি আমাকে আটা ধরে দেয়, এরপর আমি বানাই। পিঠাগুলো একটু বড় করেই বানিয়েছি। আমাদের বাসায় অনেক বেশি মানুষ, মানে সবার জন্য তো ছোটো ছোটো করে বানানো যায় না, এই জন্য আর কি। এরপর এখানে আমি নাস্তাটা করে ফেলি। নাস্তার সাথে আমি এখানে ডিম ভাজা করেছিলাম। খাইতে কিন্তু ভালোই লাগতেছিল আমার কাছে। নাস্তাটা শেষ করে আমি এখানে চা বানানোর জন্য চলে আসি। আমাদের বাসায় কিন্তু সবাই চা লাভার। আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, তনুর বাসায় কিন্তু চা সবাই পছন্দ করে। তো চা বানিয়ে কিন্তু আমি বাইরে চলে আসি। বাইরে এসে এখানে আমি চা খাচ্ছি আর আমার মুরগিগুলা দেখতেছিলাম। তো এখানে ওদের কাণ্ডগুলো দেখতেছি, অনেক বেশি দুষ্টামি করতেছিল। এইদিকে আমার শাশুড়ি অনেকগুলো মাছ নিয়ে আসে। আসলে আমাদের গেটেই কিন্তু মাছওয়ালা চলে আসে, ওখান থেকে মাছ নিয়ে নিয়েছে। এরপর এখানে আমার হাজব্যান্ড বাবুর জন্য একটা মুরগির বাচ্চা জবাই করছে। ওইটাই কিন্তু আমাকে চামড়া সহ ফেলে দিছে। বাবুর জন্য রান্না করবো, তো এই জন্যই। বাবু কিন্তু কিছুই খেতে চায় না, তো এই জন্য আজকে ট্রাই করলাম। তো এখানে আমি কড়াই বসিয়ে দিই, এরপর সব কিছু ভালোভাবে ভেজে একদম শুকনো শুকনো করে ওর জন্য রান্না করবো, দেখেও খায় কি না। এরপর রান্না শেষ করে আমি এখানে আমার রুমে চলে আসি। আর এসে এখানে আমার বিছানাটা চাদর চেঞ্জ করে ফেলি, কারণ বাবুর জন্য 2 দিন পর পরে চেঞ্জ করতে হয়, ও অনেক বেশি ময়লা করে ফেলে। এটা কিন্তু তোমরা বাবুর মায়েরাই বুঝবা যে কী পরিমাণে ময়লা হয়ে যায় বিছানা। এখানে আমি বালিশের কভারটাও চেঞ্জ করে নিচ্ছি। আর বাবুর জন্য কিন্তু আমার ধোয়া অনেক বেশি লাগে আর অনেক সারাদিন অনেক পরিশ্রম করতে হয়। এই হলো ফাইনাল লুক। এই চাদরগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, আমার কাছে কিন্তু এগুলো ভালোই লাগে। তো এরপর এখানে আমার শাশুড়ি সব কিছু কেটে নিয়েছে রান্নার জন্য। তো আজকে কিন্তু সিম রান্না করবে আলু দিয়ে, মাছ ভাজা করে। তো এখানে আমাকে রসুন কেটে দিয়েছিল, আমি এগুলো ব্লেন্ড করার জন্য নিয়ে নিয়েছি। তো ব্লেন্ড হচ্ছিল না, মানে অনেক বেশি টাইম নিতেছিল আর কি। এটাও কিন্তু অনলাইন থেকেই নিয়েছে। আর এটা কি ভালো আমি বুঝতেছি না, তোমরা কিন্তু আমাকে একটু বলে দিও কমেন্ট করে। তো এখানে কিন্তু মানে যেগুলো শুকনো, যেমন কফি, মেথি, মানে এই টাইপের মশলাগুলো এটার মধ্যে মনে হয় ভালো হবে। পানি দিয়ে হয় না, মানে তেমন। ওকে, তোমরা কেউ কি এটা নিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলে দিও। আর এইদিকে বাবু ওর বাবার সাথে এখানে গাড়িতে দুষ্টামি করতেছিল। এখানে আমি ওর অনেকগুলো কাপড় শুকাইতে দিয়েছিলাম, এগুলো নিয়ে আসি শুকানোর পরে, এরপর গুছিয়ে রেখে দিই। এখানে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম আজকে। আর রোদও এখন ভালোই আছে, উইন্টার তো চলে যাচ্ছে। তো এইদিকে এখানে আমি তরকারি রান্না করার জন্য মাছটা ভালোভাবে মেখে নিয়ে ভাজি করার জন্য দিয়ে দিয়েছি। বাসায় যেহেতু সবাই ভাজি পছন্দ করে, এই জন্য আমরা রান্না করার সময় মাছটা ভেজে তারপর রান্না করি। আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো সবার তো আর টেস্ট এক না, যার যেভাবে পছন্দ। এখানে আমি আমার জন্য একটা প্যাক বানিয়ে ফেলি চুলের জন্য, যেহেতু আমার বেবি আস্তে অনেক হেয়ারফল হচ্ছে। এখানে আমি দিয়েছি মেহেদির গুঁড়া, এরপর মেথি, তারপর দিয়েছি একটু তেল। আপনারা চাইলে একটা ডিমও ইউজ করতে পারেন। আমি একটু শুকনো শুকনো রেখেছি, কারণ এখন একটু ঠান্ডা, তো ঠান্ডা লেগে যাবে এই জন্য। তো বিকালবেলা এখানে আমি বের হয়ে আসি আর
এটা হলো আমার দেবরের ছোট্টখাটো একটা চিড়িয়াখানা বলতে পারো তোমরা। ওইখানে অনেকগুলা কবুতর, এরপর হাঁসের বাচ্চা, কবুতরের বাচ্চা, অনেক কিছু ও কিন্তু অনেক সুন্দরভাবে পালে। দেখেন কীভাবে বাবুটাকে মানে কবুতরের বাচ্চাটাকে খাওয়াচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগে। আর এদিকে ওর হাঁসগুলাও এখানে এভাবে বেঁধে রাখছে, এগুলো কিন্তু চীনা হাঁস। তো এগুলো অনেক ছোট থেকে কিনে নিয়েছে, এখনও কিন্তু এগুলো ছোটই আছে। আর এদিকে কবুতরগুলোকে দেখেন, এখানে 3টা, এক বক্সে 3টা। আমার কাছে কিন্তু সব কিছু অনেক বেশি ভালো লাগে, মানে হাঁস, মুরগি, কবুতর, যাই বল না কেন তোমরা। তো এইদিকে আমি আমার মুরগির বাচ্চাগুলোর জন্য চাল নিয়ে আসি আর ওদেরকে দিয়ে দিই, ওরা খাচ্ছে। তো ওদেরকে খাওয়ানোর পরে আমি আমার হাঁসগুলোকে দিয়ে দিব, মানে আমার শাশুড়ির হাঁসগুলোকে আর কি। দেখেন চলে আসলো ওরা সবাই। এরপর আমার শ্বশুর বলতেছিল আজকে ওনাকে নুডলস রান্না করে দেওয়ার জন্য। তো এখানে আমি নুডলসের জন্য সব কিছু কেটে নিই, আর নুডলস আমি সবার জন্যই রান্না করি। এরপর কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিই। আমি সবসময় এইভাবে রান্না করি, এগুলোকে একদম ভালোভাবে ভেজে দেন সব কিছু মিক্স করে নেব। তো তোমাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও। বলতে বলতে এখানে আমার কিন্তু নুডলস রান্নাটাও শেষ হয়ে যাচ্ছে। আজকের দিনটা কিন্তু আমার অনেক অনেক ব্যস্ত গেছে। তো এখন একটু টাইম পাওয়ার পর আমি ভিডিওগুলো এডিট করে দেন দিয়ে দেব। তো আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফিজ।